11 মার্চ বুধবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় বিএনপি, আন্তর্জাতিক সহায়তার প্রত্যাশা। এখনো মেলেনি লিবিয়ায় অপহৃত 2 বাংলাদেশি, খোঁজ উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে IOM কে। সোয়াইন ফ্লুর কারণে কমে গেছে ভারত ভ্রমণ, দেশে প্রবেশে স্থল ও বিমানবন্দরে সতর্কতা। বান্দরবানের সন্তুলার্মা সফরকে কেন্দ্র করে পাহাড়ি বাঙালি সংঘর্ষ, টানা 72 ঘন্টার অবরোধ চলছে। লিটার প্রতি 30 টাকা কমে পেট্রোল অকটেন কিনছে বিপিসি, খুচরা বাজারে দাম কমানোর সিদ্ধান্ত হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় অবস্থানে রয়েছে বিএনপি। পাশাপাশি চলমান রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের উদ্যোগের দিকে তাকিয়ে আছে দলটি। বিএনপি নেতারা মনে করছেন, দেশের অচল অবস্থা নিরসনে সরকারকে তার অনমনীয় অবস্থান থেকে সরে এসে আলোচনায় বসতে হবে। গত 3 জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চলছে হরতাল অবরোধ। দলের কয়েকজন নেতা তার সঙ্গে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। ভারপ্রাপ্ত মহাসচিব সহ কোনো নেতা কারাগারে, অন্যরা চলে গেছেন আত্মগোপনে। হরতাল অবরোধের কর্মসূচি জানানো হচ্ছে গণমাধ্যমে বিবৃতি দিয়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান মনে করেন, গণতন্ত্র বাঁচাতে বাধ্য হয়েই আন্দোলন করছে বিএনপি। বিএনপি 20 দল তাদের যে কর্মসূচি, এটা একটা অত্যন্ত মহৎ উদ্দেশ্যে চালাচ্ছে এবং এই কর্মসূচির উদ্দেশ্য একটাই, যে দেশে গণতন্ত্রের সাংঘাতিক সংকট, একটা রাজনৈতিক সংকট, এবং এর থেকে উত্তরণ ঘটাবার একমাত্র উপায় হচ্ছে যে একটা সংলাপের মধ্য দিয়ে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, কি কি ধরনের আইডেন্টিফিকেশন হতে পারে, এগুলি নিয়ে আমরা এটাই আপাতত চাচ্ছি, যে একটা আস্থার পরিবেশ তৈরি এবং একটা গণতান্ত্রিক উপায় কিভাবে চাওয়া যায়, এটার জন্য তো এই আন্দোলন চলবে। তার মতে, অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। যেহেতু সরকার অনমনীয়, অচল এবং অনড়, সেখানে আমাদের এটা কি উপায় আছে? তবুও আমরা মনে করি যে সরকার নিশ্চয়ই এগিয়ে আসতে হবে। আমরা উন্মুখ হয়ে আছি যে যেটা বিশ্ব পরিমণ্ডল, আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটা বলছে, এটা আলোচনার একটা সূত্রপাত হোক। আমরা সেই অপেক্ষায় আছি যে সরকার তার ঘনিষ্ঠ হয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে আসবে এবং একটা সংলাপের জন্য আহ্বান জানাবে। 2 মাসের বেশি সময় ধরে আন্দোলন চললেও রাজপথে নেই নেতাকর্মীদের উপস্থিতি। হরতাল অবরোধও চলছে ঢিমে তালে। পেট্রোল বোমা নাশকতার ঘটনায় শঙ্কিত জনগণ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহানারা পারভিন এখন আমাদের সঙ্গে আছেন। জাহানারা পারভিন, টানা অবরোধের কার্যদিবসে হরতালের পাশাপাশি চলতি সপ্তাহ থেকে আরো কিছু কর্মসূচি বা আরো অন্য ধরনের কর্মসূচি দেয়া হবে বলে আমরা শুনেছিলাম নানা সূত্রে, কিন্তু অবরোধ হরতালের বাইরে আর কোনো কর্মসূচি দেখি নাই আমরা এই সপ্তাহে অন্তত। আর কোনো কর্মসূচির কথা কি ভাবছে আসলে বিএনপি? ভাবলে সেটি কি ধরনের কর্মসূচি হতে পারে? বিএনপির নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে আমি যতদূর জানতে পেরেছি, তারা এই টানা যে অবরোধ এবং হরতাল চলছে, পাশাপাশি অসহযোগ আন্দোলনের কথাও ভাবছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু তিনি মনে করছেন যে আরও কিছুদিন অপেক্ষা করে দেশের পরিস্থিতি এবং সরকারের উদ্যোগ, সরকার বিএনপির ডাকে বা বিএনপির এই আন্দোলন যেন বন্ধ হয়, সেজন্য বিএনপির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসে কিনা, সেই বিষয়টি আসলে গুরুত্ব দেয় কিনা তা দেখে তিনি শেষ পর্যন্ত অসহযোগের ডাক দিতে পারেন। এবং এরই মধ্যে আমি একটি ব্যাপার জানিয়ে রাখি, তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন, বিএনপির অনুগত বা যারা ডিভোটেড নেতাকর্মী, তাদের সঙ্গে খালেদা জিয়া টেলিফোনে কথা বলেছেন এবং দলের কয়েকজন সিনিয়র নেতাকেও দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের সঙ্গে যোগাযোগে। তৃণমূলে এই বার্তাটি দেওয়া হয়েছে যে হরতাল অবরোধের পরের যে পর্যায়ে, সেখানে অসহযোগের ডাক দেওয়া হবে, তারা প্রস্তুত যেন থাকেন, এরকম বার্তা আসলে কেন্দ্র থেকে সারা দেশে বিএনপি নেতাদের। বিএনপি শীর্ষ নেতাদের একটি অংশ কারাগারে, বেশিরভাগ নেতাই আত্মগোপনে। বেগম জিয়া এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাদের উপর বেশি নির্ভর করছেন, কাদের সাথে আলাপ আলোচনা করছেন?
আপনি জানেন যে বিএনপির গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সার্বক্ষণিকভাবে অবস্থান করছেন। বেগম জিয়ার হয়ে তিনি আপাতত নেতাদের সঙ্গে তৃণমূল বা সারা দেশের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি যোগাযোগ করছেন। পাশাপাশি বেগম জিয়া নিজে অনেকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করছেন। বিভিন্ন এলাকায়, যেসব এলাকায় বিএনপির শক্ত অবস্থান রয়েছে বা খালেদা জিয়া কোনো কোনো এলাকার সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের সঙ্গে নিজে যোগাযোগ করছেন। পাশাপাশি আরেকটি ব্যাপার যে বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন, তিনিও আসলে মায়ের পক্ষে বা তিনি নিজেও অনেক নেতার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। এভাবেই আসলে কেন্দ্র থেকে বা দেশের বাইরে থেকেও সিদ্ধান্ত যাচ্ছে বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতাদের কাছে। যেসব নেতাকর্মী আত্মগোপনে আছেন তারা এই চলমান আন্দোলন প্রক্রিয়া কিভাবে ভূমিকা রাখছেন তাদের টেলিফোনের আসলে- মাধ্যমে? তাদের আসলে কোনোই ভূমিকা নেই। আমি যতদূর জানি বেগম জিয়া নেতাদের, আত্মগোপনে থাকা নেতাদের বারবার তিনি নির্দেশ দিয়েছেন তারা যেন রাজপথে তাদের দেখা যায়, তারা যেন যে কর্মসূচি চলছে সেই কর্মসূচির সঙ্গে তারা যেন একাত্ম হন বা সেই কর্মসূচি পালনে সক্রিয় হন। কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার আহ্বান বা তার টেলিফোন নির্দেশনার পরেও বা তার বার্তা পাওয়ার পরেও আত্মগোপনে থাকা নেতারা আসলে প্রকাশ্যে আসছেন না। এদের ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে কিংবা তাদেরকে দলের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে এমন হুমকিও আসলে দেওয়া হয়েছে। কিন্তু আমরা আসলে যেটা দেখতে পেয়েছি যে দলের সর্বোচ্চ নেত্রীর নির্দেশনার পরেও আত্মগোপনে থাকা নেতারা অনেকে দেশের বাইরে রয়েছেন, কেউ কেউ দেশের থেকেও সুবিধাজনক নিরাপদ অবস্থানে রয়েছেন, তারা কেন্দ্রের নির্দেশনা মানছেন না, এমনটাই হচ্ছে বাস্তবতা। পারভিন, আমরা বারবারই, এমনকি বেগম জিয়া সর্বশেষ যে বিবৃতি দিয়েছেন সেগুলিতেও তিনি বলেছেন স্পষ্ট করে যে কোনো ধরনের নাশকতা তিনি চান না, নাশকতা তিনি সমর্থন করেন না। কিন্তু পেট্রোল বোমা সহ অন্যান্য নাশকতার দায়ও বিএনপি নেতৃবৃন্দ শুরু থেকে অস্বীকার করে আসছেন। কিন্তু পেট্রোল বোমা বহন করতে গিয়ে, বানাতে গিয়ে, মারতে গিয়ে, ছুটতে গিয়ে যেসব বিএনপি নেতাকর্মীরা আসলে ধরা পড়ছেন তাদের ব্যাপারে বিএনপি কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছে বা তাদের ব্যাপারে কোনো ডিসিশন দিয়েছে কিনা? এখনো আসলে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দলের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু আপনি জানেন যে বেগম জিয়া সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছেন তার গুলশানের কার্যালয়ে, সেখানেও তিনি অস্বীকার করেছেন যে তার দলের নেতাকর্মীরা নাশকতায় জড়িত নন। কিন্তু আমরা দেখেছি যে ধরাও পড়েছেন এবং প্রমাণও পাওয়া গেছে। এ ব্যাপারে আসলে বিএনপি কিছু বলছে না, কারণ এ ব্যাপারে দায় স্বীকার করা বিএনপির জন্য স্ববিরোধী হবে। কারণ তারা আসলে, তাদের অন্যান্য নেতারাও বলছেন যে দায়টা তাদের না। জানার পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ।